তুমি হাঁটতে পারো তো? তুমি হাঁটতে পারলে চাকরি পেতে পারো। পুলিশের এমন একটা পোস্ট অ্যাপ্লাই করতে বলবো, বা অ্যাপ্লাই করার জন্য ডিটেলসে আলোচনা করতে চলেছি, যেখানটাতে কোনো রকম মেডিকেল টেস্ট হবে না, যেখানটাতে তুমি মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে। তুমি কি শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো, বা তুমি পরীক্ষা অর্থাৎ চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, কিন্তু তুমি জানোই না যে এখানে কী ধরনের পরীক্ষা হবে, কি হবে না হবে, লিখিত পরীক্ষা কী বা কেমন হয়, এই সব কিছু নিয়ে মনে তোমার ভয় আছে? বা তোমার মেডিকেল টেস্ট নিয়ে কি কোনো ভয় আছে, যে আমার মেডিকেল টেস্ট হলে আমি বাদ পড়ে যাব, এরকমভাবে কোনো রকম সমস্যা? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজ আমি তোমাদের পুলিশের এমন একটা পোস্ট অ্যাপ্লাই করতে বলবো, বা অ্যাপ্লাই করার জন্য ডিটেলসে আলোচনা করতে চলেছি, যেখানটাতে কোনো রকম মেডিকেল টেস্ট হবে না, যেখানটাতে তুমি মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে, যেখানটাতে তুমি শুধুমাত্র মেডিকেল টেস্ট নয়, লিখিত পরীক্ষা না দিয়েও সরাসরি চাকরি পেতে পারো। তবে কিছু না কিছু তো টেস্ট আছেই। কি টেস্ট আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স। বিএসএসসিআই পুলিশ এবং ডিফেন্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর আজ আলোচনা করতে চলেছি তোমাদের জন্য একটা ভ্যাকান্সি নিয়ে, যেখানে কিনা তোমরা আবেদন করতে পারবে কোনো রকম লিখিত পরীক্ষা বা মাধ্যমিকের কোনো রকম নির্ধারিত পার্সেন্টেজ মার্ক পাওয়া ছাড়াই, অর্থাৎ 40%, 50% কোনো রকম মার্কসের প্রয়োজন নেই, মাধ্যমিক পাস মানে তুমি আবেদন করতে পারবে। তো চলো, তোমাকে আগে আমি দেখাতে চাই ওয়েবসাইটটা, অর্থাৎ এটা অথেন্টিক কিনা সেটা তুমি আগে বুঝে নাও, তারপর ভিডিওটা দেখবে সম্পূর্ণভাবে। যেখানে তুমি দেখতে পাচ্ছ এখানটাতে একটা ওয়েবসাইট অলরেডি ওপেন করেছি আমি, ইয়ার রিক্রুটমেন্ট আন্দামান নিকোবর .gov.in বলে, যেখানে কিনা পরিষ্কার দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট হচ্ছে গ্রুপ সি পদের জন্য, যেখানে মজদুর অথবা ইন্ডাস্ট্রিয়াল পোস্টের জন্য। তো এই হচ্ছে তার সম্পূর্ণ নোটিফিকেশান। তো এই যে নোটিফিকেশানটা সম্পূর্ণটা আছে এখানে, এই নোটিফিকেশানটাকে আমি সুন্দর করে তোমাদের জন্য কিন্তু নিয়ে হাজির হয়েছি এইখানটাতে পিপিটির মাধ্যমে। তো চলো দেখে নিই আমরা যে এইখানটাতে কত পোস্টে কি কি নিয়োগ হতে চলেছে, বা কিভাবে এর রিক্রুটমেন্টটা হয়। তুমিও চাইলে আবেদন করতে পারো যদি মাধ্যমিক পাস হয়ে থাকো। তো চলো শুরু করছি আজকে আমাদের এই ভিডিও। প্রথমে শুরু করার আগেই আমরা দেখে নেবো এক নজরে, অর্থাৎ এক নজরে দেখে নিতে চাইবো যে এখানটায় কি কি, বা পোস্ট সংখ্যা কত, বা নিয়োগ কে করছে। নিয়োগকারী সংস্থা হচ্ছে অফিস অফ দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার, অর্থাৎ ফরেস্ট অফিসার তুমি বুঝতেই পারছো কোথাকার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ফরেস্ট অফিসাররা কিন্তু এই পদটা বা পোস্টের জন্য নিয়োগ করছে, যেখানে কিনা পদের নাম মজদুর বা ফরেস্ট গার্ড, অর্থাৎ গ্রুপ সি। ওকে, গ্রুপ সি। আচ্ছা, মোট শূন্যপদ কটি? মোট শূন্যপদ হচ্ছে 196টি, অর্থাৎ 196 হচ্ছে শূন্যপদ, যেখানে পুরুষ ও মহিলা উভয়েই কিন্তু আবেদন করতে পারবে বা আবেদনের জন্য যোগ্য। ঠিক আছে, পরবর্তী দেখো, এখানে সবচেয়ে বড় সুযোগ কেন? কারণ কোনো মাধ্যমিকের পার্সেন্টেজের কোনো গল্প নেই, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই তুমি আবেদন করতে পারবে। তোমাকে হতে হবে ভারতের নাগরিক। আশা করছি তুমি ভারতের নাগরিক যারা ভিডিওটা দেখছো, এবং শিক্ষাগত যোগ্যতা অলরেডি তোমাকে আমি বলে দিয়েছি, শুধুমাত্র মাধ্যমিক পাস। এবং একটা কথা বলে রাখি, যেহেতু আন্দামান ও নিকোবর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়োগটা হচ্ছে, তাই তোমাকে অল্প হলেও বেসিক জানতে হবে হিন্দি ভাষা নিয়ে। হিন্দি ভাষা সম্বন্ধে বেসিক আইডিয়া থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তাই হিন্দি ভাষা সম্বন্ধে তোমার কিন্তু একটু আইডিয়া থাকতেই হবে। স্যার, বয়সসীমা বা আবেদন ফি কী হওয়া উচিত বা কী হবে? আর আপনি তো বলছেন না ক্লিয়ার করে যে এখানটায় তাহলে পরীক্ষাটা কী হবে, টেস্ট কী হবে। চলো দেখবো আস্তে আস্তে পরবর্তীতে। তো আগে দেখে নিই এখানকার বয়সসীমা বা আবেদন ফি কী আছে। জেনারেল যদি তুমি হয়ে থাকো পুরুষ, তাহলে বয়সসীমা তোমার 18 থেকে 33 বছর। কোনো রকম বয়সের ছাড় তোমার নেই, যেমনটা থাকেও না। এবং আবেদন ফি তোমার লাগবে 100 টাকা। যদি তুমি জেনারেল হও কিন্তু ফিমেল হও, অর্থাৎ মহিলা হও, তাহলে 18 থেকে 38 বছর বয়সের মধ্যে তুমি আবেদন করতে পারবে। কোনো রকম বয়সের ছাড় নেই এবং আবেদন ফিও নেই। তোমার আবেদনের জন্য কোনো মূল্যই লাগবে না। অর্থাৎ এর পরবর্তী পোস্ট যেটা ওবিসি।
ওবিসির জন্য তুমি যদি দেখো 18 থেকে 33 বছর অথবা 38 বছর, কারণ তোমরা সবাই জানো এটার বেসিক তোমরা 18 থেকে 33 বছর, এখানেও তোমরা আবেদন করতে পারছো জেনারেলে। আবার ওবিসির জন্য যে তোমার ছাড় থাকে, তাই না, সেই ছাড়টাও কিন্তু এইখানটাতে কিন্তু দেওয়া হয়েছে। এসসি এসটি আর ওবিসির জন্য যে ছাড়টা দেওয়া থাকে সেই ছাড়টা নিয়ে তুমি 38 বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, তাহলে কত ছাড়? ওবিসিদের জন্য আমাদের 3 বছর হয়, 3 বছর হয়। এটা 33 থেকে 36 হওয়া উচিত ছিল, অর্থাৎ 36 হবে, এটা 36 হবে। ওকে, 36 বছর পর্যন্ত। ঠিক আছে, 33 থেকে 36 বছর যদি তোমার হয় তাহলে তুমি আবেদন করতে পারবে, কারণ তোমার 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে, ছাড় আছে। এখানটায় মহিলাদের জন্য বিনামূল্যে, কিন্তু তোমার মহিলা ছাড়া তুমি যদি কোনো পুরুষ হও তাহলে 100 টাকা লাগবে আবেদন ফির জন্য। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের জন্য 18 থেকে 33 বছর তো আছেই, কিন্তু যাদের বয়স পেরিয়ে গেছে তারা 5 বছরের জন্য তোমরা অলওয়েজ যেমন ছাড় পাও, তেমন 18 থেকে 33-এর সাথে 5 যোগ করো, অর্থাৎ 38, অর্থাৎ 18 থেকে 38 বছর হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা বিনামূল্যেই আবেদন করতে পারবে। আশা করছি বোঝা গেল। এবং পরবর্তীতে আমরা আরও দেখে নিই, চলো এই বিষয় সম্বন্ধে যে কথা তোমাকে আমি বারংবার বলেছি ভিডিওর শুরুতে, কোনো রকম লিখিত পরীক্ষা বা মেডিকেল টেস্ট নেই। তাহলে স্যার কি হবে? তুমি হাঁটতে পারো তো? তুমি হাঁটতে পারলে চাকরি পেতে পারো, তুমি হাঁটতে পারলে চাকরি পাবে। তুমি কি হাঁটতে পারো? বলবে স্যার হাঁটতে পারি না, এটা কি, মানুষ হাঁটতে পারে না? তাহলে হাঁটতে পারলেই চাকরি পাবে। সেটা দেখবো পরবর্তী দিকে যে কতটা হাঁটতে হবে বা কত কিলোমিটার হাঁটতে হবে। তুমি হাঁটতে পারলেই আবেদন করতে পারবে, তুমি লং জাম্প দিতে পারলেই আবেদন করতে পারবে, তুমি হাঁটতে পারলে আবেদন করতে পারবে, তুমি লং জাম্প দিতে পারলেই আবেদন করতে পারবে, তুমি যদি ভারী ওজন বহন করতে পারো তাহলে তুমি আবেদন করতে পারবে। এই 3টে জিনিস থাকলেই বা পারলে তুমি আবেদন করতে পারবে। এটাই হচ্ছে চাকরি পাওয়ার একমাত্র শর্ত। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার ফিজিক্যাল টেস্ট। এই 3টে ফিজিক্যাল টেস্টই যদি তুমি পাস করতে পারো, এটা সমস্ত কিন্তু তোমার নিজের হাতে। তাই তুমি যদি এই 3টে লেভেলেই পাস করতে পারো তাহলেই কিন্তু তুমি অনায়াসে আবেদন করতে পারবে। এবারে তোমার মনে হয়তো সন্দেহ বা আসছে বা মনে হচ্ছে স্যার হাঁটতে তো হবে, কিন্তু কত কিলোমিটার হাঁটবো? লং জাম্প তো দিতে হবে, স্যার কতটা লং জাম্প দেবো? স্যার ভারী জিনিস তো বহন করতে হবে, কতটা ভারী জিনিস বহন করতে হবে? সমস্ত কিছু জানবো তার আগে তোমরা যারা সেন্ট্রাল এবং ওয়েস্ট বেঙ্গল সমস্ত পরীক্ষা, পুলিশ বলো, রেল বলো, তোমাদের এদিকে ডব্লিউবিপিএসসির আন্ডারে যে কোনো ফুড এসআই বলো, ঠিক আছে, ক্লার্কশিপ বলো, যে কোনো পরীক্ষা তার প্রস্তুতি তুমি নিয়ে থাকো, তাহলে তোমাদের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ তোমাদেরকে 0 থেকে প্রো লেভেল বাড়ানোর জন্য। আর সেই প্রতিজ্ঞাবদ্ধতার জন্যই নিয়ে এসেছি তোমাদের জন্য প্রতিজ্ঞা ব্যাচ। যে প্রতিজ্ঞা ব্যাচে তুমি একেবারে নিজেকে তৈরি করতে পারবে এবং মজবুত করতে পারবে ওয়েস্ট বেঙ্গল বলো বা সেন্ট্রাল লেভেলের বলো, যে কোনো পরীক্ষার জন্য। তো অবশ্যই ব্যাংক বাদে, অবশ্যই ব্যাংক বাদে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রতিজ্ঞা ব্যাচ, যেখানে তুমি দেখতে পাচ্ছ যার প্রাইস হচ্ছে 7499 এবং এটাকে ডিসকাউন্ট দিয়ে রাখা হয়েছে 5999। তোমাকে এটাতেও কিনতে হবে না, তুমি যদি অ্যাপ্লাই করো আমার কুপন কোড OIT115 সব ক্যাপসে OIT115, তাহলে তুমি সেটা 4999 কিন্তু পেয়ে যাবে। একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল লেভেলের যে কোনো পরীক্ষা, শুধুমাত্র ব্যাংকিং বাদে। ভ্যালিডিটি কত? 1.5 বছর। শুধু কি এটাই না, এর সাথে তোমাদের ফ্রিতে পেয়ে যাবে টাইপিং ব্যাচ, মাদ্রাসা এডুকেশনের অর্থাৎ এমএসসির ব্যাচ এবং ইসলামিক কালচার এবং স্টাডিজের ব্যাচ। এবার তোমার যদি মনে হয় স্যার আমি যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে উইক, সেটা ম্যাথামেটিক্স হতে পারে, মানে ম্যাথ হতে পারে, রিজনিং হতে পারে, ইংলিশ হতে পারে বা জিকে জিএস হতে পারে। তো যাই হোক, এই যে প্রাইসগুলো তুমি দেখছো এগুলো তখনই তুমি পাবে যখন তুমি একই কোড ইউজ করবে, OIT115। এই কুপন কোডটা যখনই তুমি অ্যাপ্লাই করবে তখনই তুমি কিন্তু এই প্রাইসে পেয়ে যাবে। তো এটার জন্য তোমাকে ডাউনলোড করতে হবে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ, BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ। যে অ্যাপ থেকে তুমি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই সেখানে সমস্ত কোর্সগুলো কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই নিজের প্রস্তুতিকে মজবুত করার জন্য তাড়াতাড়ি যাওয়া ডাউনলোড করে শুরু করে দাও তোমার প্রস্তুতি, যাতে সামনের যে কোনো পরীক্ষার জন্য তুমি সবার থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারো। ওকে, তো আমাদের যে সমস্ত ইউটিউব চ্যানেল এখানটায় নাম দেওয়া যে দেখতেই পাচ্ছ, তো এই চ্যানেলগুলো যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো সবাই সাবস্ক্রাইব করে নিও। তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ কি এরকম আপডেট সমস্ত পরীক্ষার যে কোনো
পরীক্ষার হোক না কেন সমস্ত চ্যানেলে কিন্তু আমাদের আসতেই থাকে। তো পরবর্তীতে যাই, যেটা তোমাদের সবচেয়ে মূল্যবান কোয়ারিজ ছিল যে স্যার হাঁটতে তো হবে, কত কিলোমিটার হাঁটতে হবে, স্যার ভারী জিনিস তো বইতে হবে, কত ভারী জিনিস বইতে হবে, স্যার লং জাম্প দিতে হবে, কত মিটার লং জাম্প দিতে হবে। তো চলো দেখে নাও এই পেজের মাধ্যমে, যেখানে কিনা হাঁটা তুমি দেখতেই পাচ্ছ 10 কিলোমিটার। তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমার কিন্তু 10 কিলোমিটার হাঁটতে হবে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো তুমি যে তোমার টাইম লিমিট এরকম কিছুই নেই, অর্থাৎ তোমার টাইম বেঁধে দেওয়া নেই, তুমি যতক্ষণ ধরে পারো হাঁটতে পারো, কিন্তু তোমাকে 10 কিলোমিটার কাভার করতে হবে। কোনো রকম নির্দিষ্ট সময় বাধা নেই বা দেওয়া নেই। তুমি যদি মহিলা হও তোমাকে 10 কিলোমিটার হাঁটতে হবে না, তুমি যদি 8 কিলোমিটার হাঁটতে পারো তাহলেই চাকরি পেয়ে যাবে। তোমার কোনো রকম নির্দিষ্ট সময় এখানেও যেমন পুরুষের নেই তোমারও নেই, ঠিক আছে। লং জাম্প স্যার কত দিতে হবে? লং জাম্প দিতে হবে 12 ফুট, 12 ফুট লং জাম্প দিতে হবে। এসটিদের জন্য আবার ছাড় আছে, এসটিরা 9 ফুট দিলেই পেয়ে যাবে, এসটিরা 9 ফুট দিলেই পেয়ে যাবে কি নাকি লং জাম্প। মেয়েদের জন্য কত আছে? মেয়েদের জন্য 9 ফুট আছে। যদি এসটিদের কোনো মেয়ে হয় তাহলে, বা আমার কোনো বোনরা হয় তাহলে 7 ফুট দিলেই কিন্তু তোমরা কিন্তু লং জাম্প তোমরা কিন্তু পেয়ে যাবে। ওজন, যেটা তোমাদের মনে বড় প্রশ্ন ছিল, স্যার কি কতটা জিনিস নিয়ে আমাকে যেতে হবে বা আমাদের হাঁটতে হবে। 30 কিলোমিটার 30 কেজি 30 কেজি তোমার কিন্তু জিনিস নিয়ে তোমাকে হাঁটতে হবে। কতটা না 500 মিটার, 500 মিটার তোমাকে 30 কেজি জিনিস বহন করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং 20 কেজি যদি তুমি মহিলা হও তাহলে তোমার 20 কেজি বহন করতে হবে 500 মিটার পর্যন্ত। অর্থাৎ তুমি পরিষ্কার বুঝতে পারলে 30 কেজি তোমাকে বহন করতে হচ্ছে 500 মিটার যাওয়ার জন্য, সেটা হচ্ছে ভারী জিনিস নিয়ে বয়ে যাওয়া, যেটা বললাম টেস্টের মধ্যে। 12 ফুট তোমাকে মোটামুটি লং জাম্প দিতে হচ্ছে যদি পুরুষ হয়ে থাকো, মহিলা হলে 9 ফুট। এসটিদের জন্য শুধুমাত্র ছাড়, এসসি নয় কিন্তু। 10 কিলোমিটার তোমাকে কি করতে হচ্ছে? হাঁটতে হচ্ছে, কোনো রকম টাইম বাইন্ডিং নেই বা লিমিটেশন নেই। 8 কিলোমিটার হাঁটতে হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য। তাহলে এইটুকু তোমার যদি দক্ষতা হয় বা তুমি যদি এইটুকুকেই মোটামুটি তোমার মনে হয় যে আমি পারবো, অ্যাপ্লাই করে দাও, আজই অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। স্যার অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছে? 23শে মার্চ, অর্থাৎ 23 মার্চ থেকে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যার এন্ডিং ডে হচ্ছে আমাদের পরিষ্কার 6ই মে, 6ই মে। তাহলে পরিষ্কার বুঝতে পারছি মে মাসের 6 তারিখে এন্ডিং। তাহলে মার্চের পরে আমাদের এপ্রিল চলছে, এপ্রিল চলছে, এবং এপ্রিলের পরে মে মাসে গিয়ে কিন্তু লাস্ট ডেট। তাই তোমার হাতে অনেক সময় আছে, ভেবে তুমি যদি বসে থাকো আবেদন না করে তাহলে কিন্তু তুমি পস্তাবে। কারণ শেষের দিকে তোমরা সবাই জানো সার্ভার জ্যামের কারণে কিন্তু ফর্ম ফিল আপ অনেকে করতে পারে না। কি বললাম বোঝা গেল? এবং 6 তারিখে অর্থাৎ মে মাসের 6-এ তোমার অ্যাপ্লিকেশন ডেট শেষ হচ্ছে এবং পেমেন্টেরও শেষ ডেট একই দিনে, অর্থাৎ 6 তারিখেই পেমেন্টও কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে যাদের পেমেন্টের প্রয়োজন। 7 থেকে 13 তারিখের মধ্যে তোমার অ্যাপ্লিকেশান এডিট উইন্ডো ওপেন হবে। যদি কোথাও কোনো রকম ভুল করে থাকো তাহলে তুমি কিন্তু এডিট করতে পারবে 7 থেকে 13 মে পর্যন্ত। আশা করছি বোঝাতে পারছি। এরপরে তোমার আবেদনের জন্য কী কী নথিপত্র বা কী কী লাগবে? মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে, বয়স ও অন্যান্য প্রমাণপত্র লাগবে। অবশ্যই মাথায় রাখবে একটা জিনিস, সমস্ত যে ডকুমেন্টসগুলো তোমার আছে সেগুলো একজন গেজেটেড অফিসারের দ্বারা অ্যাটেস্টেড করিয়ে রাখতে হবে, অ্যাটেস্টেড করিয়ে রাখতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ এখানে, তোমাদেরকে ওয়েবসাইট থেকে খুলেও দেখিয়ে দিয়েছি আমি। এবং বিস্তারিত জানতে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যে হেল্পলাইন নম্বর দেওয়া আছে সেই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। তো আবারও বলে রাখি, তোমরা শুধুমাত্র এই পরীক্ষা নয়, যে কোনো পরীক্ষার জন্য যদি স্টেট এবং সেন্ট্রাল লেভেলের প্রিপারেশন নিতে চাও বা নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আমাদের প্রতিজ্ঞা ব্যাচে চলে আসতে পারো, যেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ফাউন্ডেশন ব্যাচ তোমাদের করানো হচ্ছে। এইখানটায় তোমরা যদি একবার ক্লাস করে নিতে পারো তাহলে কিন্তু তোমার 10 থেকে 12টা কিন্তু পরীক্ষাকে তুমি অনায়াসে ক্র্যাক করার ক্ষমতা রাখতে পারো। তো যার পার্টিকুলারভাবে এক একটা প্রাইজ রাখা হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে, তোমার যদি মনে হয় যে কোনো এক একটা সাবজেক্ট নেবে তাহলেও নিতে পারো। এই প্রাইজের মধ্যে কিন্তু তোমার কিন্তু সব চলে আসবে। কখনই আসবে? যখনই তুমি অ্যাপ্লাই করবে কুপন কোড OIT115, এই কুপন কোডটা অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে। যে কোনো পার্টিকুলার সাবজেক্টের ওপরে তুমি ব্যাচ নিতেই পারো। বা তোমার যদি মনে হয় না আসলে আমি সম্পূর্ণ ব্যাচটা নিতে চাই, তাহলে দেখো পুরো প্রাইস যদি দেখো 7499, এটাতেও নিতে হবে না, ডিসকাউন্ট দিয়ে তোমার রাখা হয়েছে কত 5999। এবার তুমি বলবে না স্যার আমি এত টাকা দিতে পারবো না, স্যার আরও কমে হবে না, একেবারেই হবে। তুমি যদি কুপন কোড অ্যাপ্লাই করো আবারও
YT115 এই কুপন কোডটা অ্যাপ্লাই করো, তাহলে তুমি 499 পেয়ে যাবে, যার ভ্যালিডিটি 1.5 বছরের। এবং শুধুমাত্র এটাই নয়, এর সাথে তুমি ফ্রিতে কী কী পাচ্ছ দেখে নাও। ফ্রিতে পেয়ে যাবে টাইপিং ব্যাচ, মাদ্রাসা এডুকেশনের ব্যাচ অর্থাৎ MSCর, এবং ইসলামিক কালচারাল অ্যান্ড স্টাডিজ এই ব্যাচটাও কিন্তু তুমি এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে। আর যারা যারা আমাদের বিভিন্ন চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে সাথে থাকো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, সবাই একটু লাইক করে দিও, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তুমি কোন জেলা থেকে দেখছো এবং কারা কারা এটাতে আবেদন করতে চাও। ওকে, থ্যাংক ইউ অল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি, থ্যাংক ইউ অল।